সূরা হজের একটা আয়াত দয় তেলাওয়াত করেছে আমি, 41 নম্বর আয়াত। যদি কোনো বান্দা এই আয়াতকে ফলো করে জীবন যাপন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা তাকে আসমানের 7 শ্রেণীর নিচে থেকে আমি স্থান দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, সবাইকে লক্ষ্য করেছেন এখানে অনেক ভাই আছেন, কে কোন দল করি কে কোন মত করি এখন আর দেখার সময় নাই। আচ্ছা, দল করতেই পারে মানুষ, বড় কথা নয়। মূল কথা হচ্ছে আমরা সবাই কি বলেন তো, আমরা জোরে বলেন, আমরা সবাই কি, সবাই মুসলমান না? তাহলে মুসলমান হতে গেলে সর্বপ্রথম কি ত্যাগ করা লাগবে বলেন তো? সর্বপ্রথম তাগুতি শক্তি ত্যাগ করা লাগবে। যার ভিতরে তাগুতি তামান্না থাকবে সে কোশ্চিনকালে মুসলমান দাবিদার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুত এমন একটা বিষয়ের নাম, তাগুত এমন একটা বেধির নাম। আমরা অনেকেই জানি তাগুত, কিন্তু তাগুত মানে কি বুঝি না। তাগুত শব্দের অর্থ হচ্ছে যে বান্দা যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর শাসন বাদ দিয়া অন্য কোনো আইন চালায়া দেবে, সেটাকে বলা হয় তাগুত। আল্লাহর আইন সবাই চাই কি চাই না বলেন তো? এখন তো আল্লাহর আইন চলবে ইনশাআল্লাহ, নাকি বলেন? সবাই চান তো আল্লাহর আইন চলুক, সবাই তো চাই, নাকি বলেন? কোরআন জমিনে চলুক, সবাই তো চাই, কি বলেন? চাই না? যে জমিনে কোরআন চলে না সে জমিনে দুর্ভিক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বর্ষণ করেন। কুদরতি হাত দিয়ে কি বর্ষণ করেন? গজব বর্ষণ করেন। লানত প্রাপ্ত সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা লানত দেন কুদরতি হাত দিয়া। আল্লাহর কুদরতি হাত বলতে কি বোঝায়? হাত কি দেখা যায়? দেখা যায় না। কুদরতটা কি? অদেখার বাহিরে কুদরত। সম্মানিত দিনী ভাইরা, যাই হোক, অনেক কথা আমাদের প্রথম স্টেপে আসতেছে। সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করব। তাগুত মানে হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়া নিজে তৈরি করা যে বিধানটা, এটাকে বলা হয় কি বলেন? তাগুত। এটাকে যে বান্দা লালন করবে সে মুসলমান দাবি করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা মুসলমান হয়ে কবরে আসো। বলেন নাই? না বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমান আছে না আমাদের? অবশ্যই ঈমান আছে। ঈমান না থাকলে এখানে আসতাম না। ঈমান অবশ্যই আছে। একটু আল্লাহ রাসূল বলছেন একটা দোয়া আমার রাসূল করেন নাই। একটা দোয়া আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন নাই। সেই দোয়াটা কি? সমস্ত যারা জান্নাতি এই জান্নাতি লোকগুলো জান্নাতে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকবে, আবার বলবে অসন্তুষ্টি থাকবে। অসন্তুষ্টি কী জন্য অসন্তুষ্টি থাকবে? একটু আমাকে সময় দেওয়া যাবে কি আজকে? একটু, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করছি, তো যদি সময় দেওয়া যায় 5-7 মিনিট এদিক ওদিক, কারোর জন্য রাগ করবেন না দয়া করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া করেন নাই। সেই দোয়াটা হচ্ছে সবাই জান্নাত পেল, আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, সবাই তো জান্নাত পেয়ে গেল, আরও কোনো আবদার আছে?
বলেন এটা না, জোরে বলেন না। আবদার আছে? আছে আছে, আবদার আছে, আছে আবদার। সবাই জান্নাত পাইল, হয়ে গেল। এখানে আসছেন কাকে সন্তুষ্টি করার জন্য বলেন তো? সেই আল্লাহকে যদি আপনি না দেখতে পারলেন, তে আপনার এই আবদার দাম কি? আবদার নাই মানে কি বলেন আপনি? আপনি আমি যাকে সন্তুষ্টি করার জন্য সর্বক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করি, যে আল্লাহকে দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি একটা দোয়া কিন্তু করি নেই দুনিয়ার জিন্দেগিতে, সেই দোয়াটা আমি আজকে যাচ্ছি, করতে যাচ্ছি। সেটাই হচ্ছে সব কিছুই পাইছে আমার উম্মতেরা, কিন্তু একটা জিনিস পায়নি। আল্লাহ বলবেন কি পাইনি? কি পাইনি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ তাআলা সব কিছুই তো আপনার বান্দাগুলো পেয়ে গেল, আমার উম্মতরা সব কিছু পেয়ে গেল, জান্নাত পেয়ে গেল। দুনিয়ার জিন্দেগিতে আমার উম্মতেরা জান্নাতের আশা করেছিল, কিন্তু তারা জান্নাত তো পেয়ে গেল, কিন্তু একটা জিনিস পায় নাই। কি পায় নাই? আয় আল্লাহ তাআলা যার জন্য দুনিয়ার জিন্দেগিতে রক্ত গোস্ত সব কিছু জানমাল কোরবান করে দিয়েছে, কার জন্য? আয় আল্লাহ তাআলা আপনার জন্য সব কিছু বিলীন করে দিয়েছে এই আল্লাহ। আয় আল্লাহ তাআলা সেই আল্লাহকে যদি আমার উম্মতরা না দেখতে পারে, তারা কেমনে সন্তুষ্টি হয়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলাকে শুধুমাত্র জান্নাত পাইলে হবে? যার জন্য এত কিছু, যে আল্লাহকে দেখার জন্য এত কিছু, সেই আল্লাহকে যদি আমি না দেখি, তাহলে তো ও জান্নাতের কোনো দাম নাই। দাম থাকবে? দাম থাকবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা মুসলমান হয়ে, সরাসরি মুসলমান হয়ে আয় আমার কাছে, মৃত্যুবরণ করিস না। না, মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করিস না। কিভাবে মুসলমান হব আমি? আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি যে কোরআন আল কারীমটা দিয়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন শব্দ হচ্ছে রশি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ইস্তেকামাত থাকতে চাও, তোমরা কি করবে? বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা একটা কাজ করবে, আমি যে কোরআন আল কারীমটা দিয়েছি, এইটাকে তোমার রশি হিসাবে ব্যবহার করবে। রশি, দড়ি, রশি দড়ি একই কথা। রশি হিসাবে ব্যবহার করবে, এটাকে শক্ত করে ধরবে, তাহলে তোমরা ছিটকে পড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি এটাকে শক্ত করে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন আল কারীমটাকে যদি তোমরা শক্ত করে ধরো, তাহলে কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন আল কারীমটা ছেড়ে দেব না শক্ত করে ধরবো? শক্ত করে ধরলে কি হবে? বিভ্রান্তি হব না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা একতাবদ্ধ হয়ে লড়াই করো, সীসা ঢালা প্রাচীরের মতো। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যাও। সীসা ঢালা প্রাচীর বোঝেন তো? এটা তো বিল্ডিং মনে করেন যে ধাক্কা দিলে পড়ে যাবে, তাই না? সীসা ঢালা প্রাচীরের মতো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকো। আল্লাহু আকবার। তাহলে আমরা কি সেটা করি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মুমিনদের কাছ থেকে মাল এবং জান, ইতিপূর্বে শুনেছি জান এবং মাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন ইন্নাল্লাহা আশতারা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহু বুনিয়ানুম মারসুস। এখানে একতা, শীশা ঢালা প্রাচীরের মধ্যে একতাবদ্ধ হয়ে তোমরা লড়াই করো। আর এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আগে মালের কথা আসছে, তারপর জানের কথা আসছে। আমরা শুধু বলি জান মাল, কিন্তু আগে মালের কথা আসছে। মালের উপর লোভ বেশি না মানুষের? টাকা পয়সা ধন দৌলতের উপর লোভ বেশি না? বলেন বলেন, লোভ বেশি না? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বললেন আগে মাল দে, তারপরে জীবন দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদের কাছ থেকে জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তারা কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এপারে দুনিয়া ওপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের মেহমান বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট কথা? তাহলে বাংলার জমিনে যে বাচ্চারা, যে ছাত্ররা, যে ছাত্র আন্দোলন করলো, কেউ রাগ করবেন না। কারো গায়ে যদি লেগে যায় মন খারাপ করবেন না। মনে করেন দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো, এটা ঠিক কিনা? কেউ রাগ করতেছেন? আমরা স্বাধীন দেখি নাই। আমরা স্বাধীন দেখেছি, ৭১ দেখেছি, ৫১ দেখেছি, ৫০ দেখেছি, ৭২ দেখেছি, ২৪ আমরা ঠিকই দেখতে পারলাম। আমাদের বাল বাচ্চা যারা আছে সবাই দেখতে পারলো। বলি আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল বড় বিষয়, কারণ আপনার আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনার আমার সন্তান এই আন্দোলনটা না করতো, এই জিহাদি তামান্না যদি না থাকতো তাদের ভিতরে, সম্ভব ছিল না। আবার অনেকে ভাববেন আমি ওই দলটাই করতাম। ভাই দেখেন, আমি সর্বপ্রেক্ষাপট একটা কথাই বলি, সর্বক্ষণ একটাই কথা বলি, সেটা হচ্ছে তাগুতকে অস্বীকার করেন। যে দলটা ছিল আওয়ামী লীগ, আজকে তো কথা বলা যায়, রাগ করতেছেন কেউ? এর আগে কথা বলতে ভয় লাগছে, সবাই ভয় পাইছে, ঠিক কিনা? আমি ভুল বললাম? সবাই ভয় পাইছে। যাই হোক, আজকে সমস্ত মানুষ বাংলার জমিনের উন্মুক্ত। আল্লাহু আকবার। বিজয়ের মাসেই বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা একদিন আগে। কোন মাস? মুহররম মাস শেষের আগের দিন নে অন্যদিন দিছে? সেই মুহররম মাসেই সব কিছুই ঘটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, অনেকেরই মন খারাপ হতে পারে, অনেকেরই মন ভালো আছে। সেদিক থেকে আমরা চাইবো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। কে কোন দল করি, কে কোন মত করি দেখার সময় আমাদের কারো নাই, কিন্তু আমরা চাই এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। সবাই চান কি চান না বলেন তো ভাই? সবাই কিন্তু চাই। যে চায় না সে টাটকা মূর্খ, মুনাফিক। যে চাবে না সে মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, স্পষ্ট করে বলছেন, একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তুমি তার জানাজা নামাজও কখনো পড়বে না, এবং তার কবরের পাশেও তুমি দাঁড়াবে না। কথাটা কি আমার না আল্লাহ? কোথায় বলছেন? কোরআন আল কারীমের মধ্যে বলছেন। যাই হোক, ওই দিকে যেতে যাচ্ছি না, তবে আমরা মুনাফিক হয়ে মরে যাব না। সম্মানিত হাজিরিন, তো উন্মুক্ত বাতাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন ছাদ দিয়েছেন। কে বলেন তো? ফিল আরদ, এই জমিনের উপরে বসার মতো স্থান করে দিয়েছেন কে? নাকি কোনো রাষ্ট্রপ্রধান করে দিয়েছেন? তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতার জন্য দাপট খাটানো হয় এই জমিনে। জমিনটা কার বলেন তো? আল্লাহর জমিন। এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একমাত্র উলিয়াদের কাছ থেকেই এই বাংলার জমিন স্বাধীন হয়েছে, মুসলিম রাষ্ট্র হয়েছে। এটা কি অস্বীকার করতে পারবেন কেউ? পারবেন? কেউ পারবেন? তাহলে সেই বাংলার জমিনে ইসলাম যে চাবে না, আমি বলতেছি না তাদেরকে মারো, কাটো, ধরো, এটা বলা যাবে না। তাদেরকে বোঝান, দেখেন ভাই, মরে যাব একদিন,
মরে যাইতে হবে না? না যাওয়া লাগবে না? মরে যাওয়া লাগবে। কিন্তু যদি মরি আমরা, তাই মরার মতোই মরি। সম্মানিত হাজিরিন, সর্বপ্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মরো না, এবং আমরা সত্যিকারের মুসলমান হব ইনশাআল্লাহ। আর সর্বপ্রেক্ষাপট আমি বারবার বলি, এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়। এখন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। গতকাল রাত্রে ডক্টর ইউনূস মনে হয় শপথ গ্রহণ করেছেন, তাই না? সবাই দেখেছেন বা কম বেশি? হ্যাঁ, দেখেন নাই? কেউ কেউ অসন্তুষ্টের মধ্যে চালাক কিছুদিন চালাক, মানুষটা চালাক না, কিছুদিন চালাইতে হবে। তো হঠাৎ করে সরকার নির্বাচন করাটা ঠিক হবে না আমার মতে। তা আমরা কিন্তু একটা সময় ছিলাম কুচুরি পানার মতো। আলেম ওলামা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি। যে কথাটা আমি বললাম, ওই কথাটার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটাও বলতেছি আমি। সংক্ষিপ্ত সময় দিয়ে হয় না ভাই, আলোচনা হয় না। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মধ্যে বোঝাই দিতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতু লিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্পষ্ট করে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা। যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার দায়িত্ব কয়টা? 4টা দায়িত্ব। মনে আছে তো নাকি? 4টা দায়িত্ব। কি কি 4টা দায়িত্ব? 1 নম্বরে ওয়া আকামুস সালাতা, তারা কি করবে? প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গার মধ্যে নামাজ কায়েম করবে। মুসলিম রাষ্ট্র হলে নামাজ কায়েম করতেই হবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোথায় বলছেন? সূরা হজের 41 নম্বর আয়াতের প্রথমেই বলছেন কথা। সর্বপ্রথম নামাজ কায়েম করে ওয়াতুজ যাকাতা। দ্বিতীয় স্টেপ কি? ওয়াতুজ যাকাতা, যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে জারি করতে হবে। কথাটা আমার না আল্লাহর? বলেন। 3 নম্বর কথা, সৎ কাজের আদেশ দেবে। অনেক কথা ছিল, অনেকগুলো কথা ছিল এই আয়াতের প্রেক্ষাপটে, অনেকগুলো কথা ছিল, আমি বলার সুযোগ পাচ্ছি না, কারণ এই দেখেন অবস্থা কথা। 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করবে। এই 4টা কাজ যদি কোনো সমাজের মধ্যে হয়ে যায়, ওই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্ভিক্ষ থাকবে না, কোনো অমানবিক কাজ থাকবে না, কোনো খারাপ কাজ থাকবে না, জেনা থাকবে না, জুয়া থাকবে না, অল এভরিথিং, সব কিছু থাকবে না, একদম থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কি ছিলেন? চিফ জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি অন্য কিছু ছিলেন? তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন না? তিনি কিন্তু রাষ্ট্রের একমাত্র আদর্শ রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কি রাষ্ট্র চালান নাই? অবশ্যই চালিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাষ্ট্র চালিয়েছেন, কাউকে কি 1 মুঠ চাল কম বেশি করে দিয়েছেন? আজকে মনে হয় দেওয়া হয় না। সবাই চাইবো, আমরা সবাই বোঝাবো, যে আওয়ামী লীগ করছিল সেও আমার ভাই, যে বিএনপি করছিল সেও আমার ভাই, যে জাতীয় পার্টি করছিল সেও আমার কি ভাই। হয়তো অসংখ্য মানুষ ভাই, কতগুলো বোঝা যান, অসংখ্য মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না, আতঙ্কে, না জানি কোথায় কোন ঘটনা ঘটে যায়। ভালো করে বোঝেন, ভয়ে কিন্তু বের হচ্ছে না। আপনাদেরকে আমি একটা নসিহত করে যাচ্ছি, বলবেন তাদেরকে, ভাই কোনো ভয় নেই, বের হয়ে বেরান, উন্মুক্ত আকাশের নিচে বেরান, বের হয়ে। হয়তো বা দেখা যাচ্ছে সেই ভাই ভয়তে আপনার পায়ের মধ্যে আসে, আপনার ক্ষমতা দুদিন ছিল না, আজকে আপনি ক্ষমতা পেয়েছেন, ওটা অহংকার হবে। অহংকার করা যাবে? আল্লাহর জমিনে বসবাস করে যে বান্দা অহংকার করবে সে লানত প্রাপ্ত। আমার কথা কি বোঝা যায়? রাগ করতেছেন? রাগ করা যাবে না।
অনেক ভাই আমার চোখের সামনে আমি নিজে দেখেছি, অনেক ভাই আতঙ্কের মধ্যে আছে। যদি ভয় আসে আপনার ভয়ের মধ্যে আসিয়া আপনার পায়ের মধ্যে পড়ে যায়, পা করতে দেবেন না, দুই বাহু ধরে বুকের মধ্যে টেনে দেবেন, বলবেন ইসলাম এইটা বলে না। ইসলাম কি বলে? বুকে টেনে নিতে বলে। যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন, অতএব আপনি আমার বুকে আসেন। আপনার স্থান পায়ে নয়, আপনার স্থান আমার বুকে। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আমি 4টা অপশন আপনাদেরকে বোঝাইতে পারছি। নামাজ কায়েম করতে হবে। এই ভাই আছেন, আর এক ভাই হারিস ভাই আছেন, এই ভাই আছেন, দায়িত্বশীল না আপনারা এখন বর্তমান 2 জন এখানকার? আপনাদের নৈতিক দায়িত্ব এখন বর্তমান সময় আসছে, কিন্তু নামাজ পড়া বাধ্যতামূলক করতে হবে। করবেন না? করবেন না? নিজেও করব, পাশাপাশি ধীরে ধীরে, একবারে তো সম্ভব না, আপনাকে ধীরে ধীরে করতে হবে। প্রতিটা সমাজের প্রতিটা মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে জারি করতে হবে। সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজের ডাইরেক্ট বাধা দিয়ে দেবেন, ডিরেক্ট। তাহলে এই কাজটা করছেন কেটা? চিফ জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আদর্শ বিচারক ছিলেন। তাহলে আমাদের মাঝে কি এটা থাকার দরকার আছে না? নাই? রাসূল সুন্নাত দরকার আছে না? অবশ্যই আছে। তাহলে আমরা এতদিন ছিলাম কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। 2-3 মিনিট কথা বলবো, শুনবেন? 2-3 মিনিট। একটা সঙ্গীত গিয়ে আমি শেষ করবো আপনাদের মাঝে। সঙ্গীতটা যদি কারো গায়ে লেগে যায়, কেউ কাউন্টার দেবেন না, রিকোয়েস্ট, কেউ কাউন্টার দেবেন না। বর্তমান ইতিপূর্বে যা হয়েছে তার শাব্দিক একটা আমি উদাহরণ তুলে ধরতে চাচ্ছি আপনাদের মাঝে। আমরা যে ইতিপূর্বে ছিলাম, আলেম ওলামারা ময়দানে উন্মুক্তভাবে কথা বলতে পারেনি, ঠিক কিনা? না ভুল বললাম? আলেম ওলামাদের দাম আছে না নেই ভাই? কোথায় আছে? আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। সে আলেম ওলামাদেরকে গালি দেওয়া হচ্ছিল, জেলে ঢোকানো হচ্ছিল, ফাঁসির রাষ্ট্রে, ফাঁসির মঞ্চে মানে কাস্টরি ঝুড়ে হত্যা করা হয়েছে। তার শাহাদাতের নজরানা পেশ করে জান্নাতের পাখিটা উড়ে বেড়াচ্ছেন। আল্লাহু আকবার কোন? দেখ ভুল বললাম আমি নাম নিতে যাচ্ছি না। যাই হোক, অনেক ভাই আছেন, নাম না নেওয়াটাও কীর্বনতা, কিন্তু বুঝতে হয়। সেই কুচুরি পানার মতো আমাদেরকে দেখছিল তারা, আমরা কথা বলতে পারিনি। কুচুরি পানার মতো ভেসে আসিনি, চাইলে ডুবিয়ে দেবে। মাটির গড়া কোনো শখের বাসন না, ঠুনকো আঘাতে ভেঙে যাবে। আলেমেরা হলো এ জাতির মশাল, আলেমেরা হলো এ জাতির মশাল, দীপ্ত ইমানে জ্বলবে। আলেমদেরও আজ চলবে কোরআনের আইন চলবে, আলেমদেরও আজ চলবে কোরআনের আইন চলবে। কোরআনের কথা শুনলে যাদের গায়ে ধরে জ্বালা, বলছি তাদের দেশ ছেড়ে অন্য দেশে পালা। কোরআনের কথা শুনলে যাদের গায়ে ধরে জ্বালা, বলছি তাদের দেশ ছেড়ে অন্য দেশে পালা। পীরাউলিয়ার এই পূর্ণ ভূমিতে, পীরাউলিয়ার এই পূর্ণ ভূমিতে দিনের দাওয়াতি কাজ চলবে। আলেমদেরও আজ চলবে কোরআনের আইন চলবে, আলেমদেরও আজ চলবে কোরআনের আইন চলবে। সবাই চান না কোরআন আইন চলুক? চান না? চান না? সবাই তো চাই। আচ্ছা, কচুরি পানার মতো ভেসে আসেন, চাইলে ডুবিয়ে দেবে। মাটির গড়া কোনো শখের বাসন না, ঠুনকো আঘাতে ভেঙে যাবে। আলেমেরা হলো এ জাতির মশাল, দীপ্ত ইমানে জ্বলবে। আলেমদেরও আজ চলবে কোরআনের আইন চলবে। আলেমের সম্পদ বাড়ি গাড়ি নিয়ে ওদের যত মাথা ব্যথা,
দেশের সম্পদ বিদেশে পাচার হয় সে বিষয়ে নেই কোনো কথা। ভুল বললাম? আলেমের সম্পদ বাড়ি গাড়ি নিয়ে ওদের যত মাথা ব্যথা, দেশের সম্পদ বিদেশে পাচার হয় সে বিষয়ে নেই কোনো কথা। মুখে শুধু দেশপ্রেম বাস্তবে ওরা, মুখে শুধু দেশপ্রেম বাস্তবে ওরা, দেশের কাজে লেগেছে কবে? দেশের কাজে লেগেছে? লাগেনি। কোরআনের আইন চলবে, কোরআনের মাহফিল চলবে, অধিকারের নামে নারীদেরকে ওরা বানাতে চায় ভোগের পণ্য। নখুয়ালা হনুমান নাস্তিকে মোরতাদ চিন্তা চেতনায় বন্য।